শুধু শ্বাস প্রশ্বাসটা হালকা চলে, পরিবারের লোক কাদাকাদি করে সকলকে ফোন করে দোয়া করো। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিরিয়ে দিলে যে যা আরো কিছুদিন এই বলে আল্লাহ আমাকে ফিরিয়ে দিলেন। এখান থেকে আমার এবং আপনাদের বিশ্বাস করা দরকার যে আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ যদি বান্দার কথা না শুনতো তবে আপনাদের দোয়া ফারাক্কা জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে, আপনার পলাশী জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে, আসাম গৌহাটি ন্যাশনাল জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে। যে যখন তার পিসি সার্জন বলে দিল যে মহিউদ্দিনকে বাঁচানো সম্ভব নয়, তারপরে আমাদের রাজ্য সরকারের ভাতিজা, আমরা যাকে বলি ভাইপো, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি ফোন করলে যে লোকটার চিকিৎসা যেন ভালো হয়। তারপরে আবার পুনরায় ওনারা চেষ্টা করতে করতে যখন চেষ্টার বিফল হয়ে গেল, আমার পরিবারের লোককে ডেকে বলল যে সম্ভাবের বাইরে হচ্ছে, তোমরা এখন উপরে বলো, উপরওয়ালা যদি ফিরিয়ে দেয় তবে এছাড়া আমাদের কিছু করার নাই। এই বলে যখন রেজাল্ট দিয়ে দিল, তখন আমার পরিবারের লোকেরা আমার মোবাইলে 293টা নাম্বার ছিল, প্রতিটা নাম্বারে ফোন করে করে শুরু আছে আপনাদের কাছে, যেই বলে এখন কেমন আছেন, শুধু আপনাদের দোয়া চাই আর কিচ্ছু চাই না। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে পুনরায় ফিরিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাকে বেঁচে থাকা অবস্থায় বলে যাচ্ছি, আর কোনদিন আপনাদের জগন্নাথ গ্রামে আল্লাহ আমাকে আনাবে কিনা, আসবো কিনা তার কোনো গ্যারান্টি না। তাই একটাই কথা আপনাদের বলে চাই, আমরা আগে বেঁধে কোনো অন্যায় করতে যাব না, এবং কেউ যদি অন্যায় করে আমরা তাদের ছাড়ব না। কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে যখন শহীদ হলেন, তখন আগে বেড়ে কাউকে মারতে যায়নি। উনি বলেছিলেন একটাই কথা, আমাকে মারো, আমাকে মারলে আমি তার জবাব দেব। যখন হযরত আলীর উপরে আঘাত করা হলো, হযরত আলী যখন তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহু আকবার বলে ভাঙা তরোয়ার দিয়ে লড়াই আরম্ভ করলো। একটা বেদিনের গর্দন ছুঁয়ে দিয়ে সেই যুদ্ধের ময়দান থেকে জয়লাভ করে এসেছে, বলে আলহামদুলিল্লাহ। সেহেতু আমাদের ঈমানটা তাজা রাখতে হবে, ঈমানটা মজবুত রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা রাখতে হবে। কল্যাণ আমাদেরই হবে, কল্যাণ আমাদেরই হবে। কেন আমার ভাইরা, ইতিহাস যদি উল্টানোর চেষ্টা করুন, ইতিহাসের পাতায় লেখা আছে ভারতবর্ষের লালকেল্লা থেকে নিয়ে তাজমহল পর্যন্ত সমস্ত মুসলমানদের সম্পদ, এই সম্পদ কিয়ামত পর্যন্ত অক্ষান্ত থাকবে। এর উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এবং আমরা হস্তক্ষেপ করতে দিব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বন্ধুরা, আমি চিন্তা করি না কেন যে আপনারা যেমন 10 টাকা, 50, 100, 5,000, 5,000 করে আজকে আপনারা কোটি টাকার সম্পদ বানিয়েছেন, এই মসজিদ 2 তলা বানিয়েছেন। আমি মহিউদ্দিন 1, 2 করে 18 বছর জলসা করে আমার নিজের পাশে
হাসিনা বলে আমি হরিশ্চন্দ্রপুর থানার মার্কেটের 3 তলা বিল্ডিং বানিয়ে প্রায় কোটি টাকা সম্পদ আমি অকাপ করে দিয়েছি। আমিও একটা ভারতের ইতিহাস যে আমি আজকে লক্ষ কোটি টাকা আয় করে আমার নিজের ভবিষ্যৎকে সামনে মনে না রেখে আমার জীবনে আমি যা আয় করেছি, আমি সমস্ত কিছু সাবিলিল্লাহ আল্লাহর পথে দিয়ে দিয়েছি। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি জলন্দার মানুষের কাছে অনুরোধ করব, আপনারা হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে নেমে মাত্র 13 টাকা টোকেন ভাড়া দিয়ে আমার অকাপ জায়গাটা দেখে আসবেন। আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে কি করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের লজ্জার পর্দা হারিয়ে দিয়ে আপনাদের গ্রামে এসেছি। আজকে যদি আমি জলসা করে যে হাদিয়াগুলো আপনারা আমাকে দিয়েছিলেন, যে মুজুরিগুলো আপনারা আমাকে দিয়েছিলেন, আমি যদি নিজের ক্যাপচারে বা ব্যাংক ব্যালেন্সে রাখতাম, আজকে আপনাদের কাছে আমাকে হাত পাতে পেতে সাহায্য চাইতে হতো না। কিন্তু আমি আপনাদের দেওয়া সম্পদগুলি নিয়ে যে আমি আল্লাহর পথে দিয়ে দিয়েছি, আমি নিজের ভবিষ্যৎ ভাবি না। আমার ভাইরা, রেল স্টেশন থেকে 1 কিলোমিটার আর বাস স্টেশন থেকে 600 মিটার গেলেই আপনারা দেখে আসবেন আমার জলসা করা আমার জীবনের লাইফে 18 বছর আয় করে আমি কি করেছি। আপনারা দেখে আসবেন আর আল্লাহর প্রশংসা করে আসবেন যে আল্লাহ এই লোকটা দ্বারা আল্লাহ তুমি করিয়েছো। আমার ভাইরা, আমি মরে যাব, সরে যাব, আমার হাতে কোটি মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমার দেওয়া সম্পদ ভারতের মাটিতে থাকবে। এই সম্পদ আল্লাহ আমাদের রক্ষা করবে, চিন্তা করার কোনো দরকার নাই। আমরা আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা হতাশ হও না, তোমরা চিন্তিত হও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আমার নবীকে মাত্র 3000 সৈন্যকে বিজয় করেছিলেন মক্কার মাটিতে। 3000 কাফেররা ছিল 1 লাখ আর নবীর সৈন্য ছিল 3000। 3000 সৈন্য নিয়ে 1 লাখের সঙ্গে পরাজিত করেছেন বলে আলহামদুলিল্লাহ। যখন আমরা 75-25 নিয়ে টেনশন করবো না, 75-25 নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ আল্লাহ নিজেই টেনশন করতে নিষেধ করেছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা কামড়িয়ে হয়ে যেও না, তোমরা মাথায় হাত দিয়ে জমিনে বসে যেও না। গলা উঁচু করে আমার উপরে বিশ্বাস করে তোমরা লড়াইয়ের ময়দানে নামো, আমি তোমাদেরই বিজয় করব। আল্লাহ মুখে বলেছেন, আল্লাহ মহা প্রান্তে, মক্কা মদিনার প্রান্তে আল্লাহ আমার রাসূলের হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন, সাহাবীদের হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন বলে আল্লাহ। এই বলে আমি আজকের আলোচনা